নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলায় ভোটের মুখে আবার জনতার দরবার। আর জনতার দরবার মানে শুধু নেতাদের কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, চিৎকার চেঁচামেচি নয়। আমার সঙ্গে থাকছেন প্রতিদিন জনতা। এই জনতার প্রশ্ন নেতাদের উদ্দেশ্যে, জনতা রায় দেবে নেতাদের, নেতারা উত্তর দেবেন জনতার প্রশ্নের। আজ কারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে। জনতা তো আছেন, তার সঙ্গে বিভিন্ন দলের মুখপাত্ররা রয়েছেন। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভজিৎ নস্কর। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। আমার সঙ্গে আছেন সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্ত এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। হ্যাঁ, প্রথমেই আপনারা দেখাবো, আজকে দিনভর আমরা দেখাচ্ছি সিএএ। সিএএ এটা কি বুমেরাং বিজেপির? আর সেই জন্যই কি সন্দেশখালী আর দুর্নীতিকে ইস্যু করছে? কারণ আজকে যে ঘটনাটা উঠে এলো তা হচ্ছে সিএএ কোপের মুখে বাংলার শ্রমিকরা। ওড়িশার ভদ্রকে যে ঘটনা ঘটলো তা অনেক শ্রমিকই তারা জানাচ্ছেন যে বাংলায় কথা বলায় তাদেরকে মারধর করা হয়েছে। তারা বলছেন বিজেপির লোকেরাই মারধর করেছে, আরএসএস এর লোকেরাই মারধর করেছে, নবান্ন তাদেরকে উদ্ধারও করেছে। কিন্তু তারা কি বলছেন সেই ঘটনাটা দেখাই একবার। এখানকার কিছু আরএসএসের লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সেই সামিরুল ইসলাম, পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে চালু হয়েছে সিএএ। সেই সিএএ এর কোপে বাংলা শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না, সেটা ভদ্র। প্রায় 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কর্মরত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 20 জন বাসিন্দা। তাদের দাবি, কয়েকজন বিজেপি আরএসএস এর কর্মী সমর্থক সিএএ এর প্রসঙ্গ তুলে তাদের থেকে পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয়। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। এরপরেই শামশেরগঞ্জের 20 জনকে ওড়িশা থেকে ফেরত নিয়ে আসে রাজ্য সরকার। বিজেপি সমর্থিত মানুষ সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল, অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, বাংলায় কথা বলছেন, আর সেই বাংলা শুনে সেখানকার বিজেপি আরএসএস এর লোকজন বলছে কোন ভাষায় কথা বলছো, বাংলা। সঙ্গে সঙ্গে তারা সিএ এর প্রসঙ্গ তুলছে। বিজেপি আর আরএসএস এর কর্মীরা সারা ভারতে ঠিক করে দেবেন যে বাংলায় কথা বললেই তাদের উপর মারধর করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্যাতিতদের পাশে আমাদের প্রশাসন থাকছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন বহিরাগতর তকমা আজকে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চরম বিপর্যয়ের সামনে ফেলে দিয়েছে। ভদ্রকের ঘটনা নিয়ে দুবার ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছেন। নিউজ 18 বাংলা। আমি অ্যাঙ্কার এই শোয়ের, কিন্তু আমাদের ফরম্যাট অন্যরকম। এখানে আলোচনা পাল্টে যাচ্ছে, ধরন পাল্টে যাচ্ছে, কারণ জনতা আছে আমার সঙ্গে। জনতার প্রথম প্রশ্ন, কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? প্লিজ। প্রশ্ন বিজেপির প্রতিনিধি শঙ্কুদেব দাকে। ওকে। শঙ্কুদেব দা, সিএএ কার্যকর হওয়া এ রাজ্য কি আপনাদের বিপক্ষে যাচ্ছে, যেটা ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারে? মাইক্রোফোন। দেখুন, সিএএ কার্যকর করার জন্য আমাদের এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ভোট ব্যাংকের রাজনীতি নেই।
সিএ এমন একটা ব্যবস্থা যেটা কার্যকর করার পেছনে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে যে যারা বিতাড়িত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুধুমাত্র ধর্মের কারণে, তাদেরকে হচ্ছে স্বীকৃতি দেওয়ার জন্য একটা আইন। এই আইনে কোথাও কাউকে বিতরণের কথা বলা হয়নি, তাই ভোট ব্যাংককে লক্ষ্য করে এই ধরনের আইন করা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের অপপ্রচার, এটা এক না নম্বর। এই যে বিভ্রান্তি কি হচ্ছে না, এই যে যেটা ভদ্রকের ঘটনা ঘটলো, এটা কি বিভ্রান্তি হচ্ছে কোথাও? ভদ্রকের ঘটনার জন্য নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের এই প্রাদেশিকতার রাজনীতি দায়ী। আচ্ছা। ওনারা কীর্তি আজাদকে ক্যান্ডিডেট করেন আর তার সামনে দাঁড়িয়ে ওনার সাধারণ সম্পাদক চিৎকার করে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন। এখন বাংলায় কেউ এলে যদি আপনি ভারতবর্ষের লোককে বহিরাগত বলে চিৎকার করতে থাকেন, তাহলে আপনার বাংলার লোকেদেরও বাইরের লোকেরা এভাবে ফেস করতে হবে। ওকে, 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 এক সেকেন্ড, ওকে, কিষাণ মিত্র। এই সিচুয়েশন তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। ওকে। আমাদের মতে বেশ, আমি আসবো। এক লাইনে শেষ করবো আমরা। আমাদের মতে ভারতবর্ষের কোনো জায়গায় এই ধরনের প্রাদেশিকতার রাজনীতিকে ছড়ানো উচিত। প্রাদেশিকতার রাজনীতি করছো তোমরা, এখানে এলে পরে বহিরাগত বাইরের লোকেরা আবার প্রার্থী করছো, আর বাইরের লোকে বাইরে গেলে পরে তো বাঙালিকে বলবে বহিরাগত, এই রকমই হবে। আমাদের প্রার্থীর নাম এখানে উদ্ধৃত হলো, উল্লেখ হলো, তার মাধ্যমেই এই যে প্রাদেশিকতার অভিযোগ, এটাকে আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। আমরা যেটা বলেছি, বারবার বলেছি, যে যারা বাঙালি বিদ্বেষী, এবং শুধু আজকে ভদ্রকের ঘটনা নয় তো, আমি জাস্ট আরেকটা ঘটনার উল্লেখ করছি। বছর আড়াই আগে বর্ধমানের দম্পতি পলাশ অধিকারী এবং শুক্লা অধিকারী, তাদের 1.5 বছরের সন্তান আদি অধিকারী, তারা কর্ণাটকার ব্যাঙ্গালোরে তারা গেছিলেন। তারা পারিবারিকভাবে বিজেপি সমর্থক এবং বিজেপি কর্মী। তারা ওখানে গিয়ে তারা এইভাবে উনাদেরকে নামগুলো আরেকবার শুনুন, পলাশ অধিকারী, শুক্লা অধিকারী, তাদেরকে এইভাবে কোনো একটা হোটেল থেকে বাংলাদেশি বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, জেল দেওয়া হয়েছিল এবং বিজেপির সাংসদ এবং বিজেপির যুব নেতা যে ব্যাঙ্গালোরে, তার নেতৃত্বে তাদেরকে জেল সুনিশ্চিত করা হয়। এখান থেকে বারবার নবীন পটনায়কের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক, আমি আবার বলছি, এরকম ঘটনা ঘটলো কেন? পলাশ অধিকারী, শুক্লা অধিকারীকে ততদিন বেল দেওয়া হয়নি যতদিন কর্ণাটকাতে বিজেপি সরকার ছিল। যেই সরকার পরিবর্তন হয় এবং কংগ্রেসের সরকার আসে, প্রথম 9 বারের পর প্রথম 9th টাইমে তারা বেল অ্যাটেম্পটে পায়। তো সুতরাং তাদের এই বাঙালি বিদ্বেষী। আর এখানে শঙ্কু বলল যে এটা নাকি কাউকে বিতাড়িত করার নয়। সিএ যে নিয়মাবলী ওরা প্রকাশিত করেছে নির্বাচনের আগে, সেই নিয়মাবলীর প্রথম শর্ত হচ্ছে একজনকে নিজেকে বিদেশি হিসেবে অ্যাপ্লাই করতে হবে। তো তার মানে তার নাগরিকত্ব প্রথমেই চলে গেল। তার মানে কি কোথাও বিভ্রান্তির কারণ আছে, কোথাও মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে? এক সেকেন্ড, আমাদের রাজ্যে বাংলাদেশিদের অবৈধ নির্বাচনী ব্যবস্থার মধ্যে প্রবেশ করানোর স্পেসিফিক অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস একাধিক জালি ভোটার কার্ড, আধার কার্ড এসব করার ক্ষেত্রে ইনভলভ আছে। এদের এমন জেলা নেতৃত্ব আছে যাদের এখানে ভোটার কার্ডের নাম আছে, আবার বাংলাদেশেও আছে। আমি একদম অভিযোগ করছি, আমরা ইলেকশন কমিশনেও জানিয়েছি। আরে তৃণমূল ভবনের পেছনে গুলশান কলোনি থেকে ইউপির এসটিএফ এসে বাংলাদেশিদের ধরেছিল, তখন এরা কোনো ব্যবস্থা নেয়নি। এরা তো এই পরিস্থিতি তৈরি করেছে সারা দেশে। রাজনীতির কারবারিদের কাছে বেশি ঝগড়া নয়, বাংলার লোকেদের তৃণমূলের দিকে কারো প্রশ্ন রয়েছে, তৃণমূলের দিকে কারো প্রশ্ন রয়েছে, তৃণমূলের দিকে কারো প্রশ্ন রয়েছে, বিজেপির প্রশ্ন নিয়েছি। আপনার বলুন কৃষাণু মিত্র। তৃণমূলকে আপনারা কি সিএর বিরুদ্ধে বিরোধী বলুন সিএ বিরোধিতা করছেন কেন, তাই বলতে চাইছেন কি কৃষাণু? তো আবার বলেছি, নাগরিকত্ব হবে নিঃশর্ত। কেউ যদি মনে করে যে কেউ নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত হয়ে এসছেন, তাদেরকে তো বারবার ভারতবর্ষের যে সিএএ, এর আগে এটা তো প্রথম সিএএ আইন নয়, এর আগে 1955 সাল 2003 সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, বলুন না, কথা বলছে এসব রেখে রেখে বলছেন কেন? ভাই এখানে সবাই শিক্ষিত। রাজনীতির কারবারিদের আমাদের এখানে প্লিজ জনতার দরবারে বেশি ঝগড়া নয়, শঙ্কু ঝগড়া নয় বেশি।
রোহিঙ্গাদের কংগ্রেসের জন্য দিকে কারো দিল্লিতে প্রশ্ন ফ্লাইওভার রয়েছে? প্রশ্ন- কংগ্রেসের দিকে প্রশ্ন। ওকে প্লিজ, আবার- কংগ্রেসকে প্রশ্ন কি? আবার বেশ, ওকে কৃষাণু প্লিজ। কারণ নাগরিকত্ব হবে নিঃশর্ত। ওকে, এইখানে কংগ্রেসের প্রশ্ন প্লিজ। প্রশ্নটা শুনতে দাও, দিয়ে দাও। সিএএ কে ভোট অস্ত্র বলে ধরে আরেকবার নিয়েছে। বলুন, আরেকবার বলুন। আমার প্রশ্ন কংগ্রেসকে, সামনেই লোকসভা ভোট, এই লোকসভা ভোটে বিজেপি সিএএ কে ভোট অস্ত্র বলে ধরে নিয়েছেন, তাহলে আপনারা কেন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করছেন না? আন্দোলন করছেন না? কতটা আন্দোলন করছেন আপনারা, করতে পারছেন? সময় দেখুন, আমি জোরে কথা বলতে পারি না, আমি একটু শুনছিলাম দুজনের কথা, আলোচনাটা, প্রশ্নটাও শুনছিলাম। তো দুটো তিনটে প্রশ্ন আমারও আছে, আপনাদেরও এটা জানা উচিত যে সিএ কে নিয়ে শঙ্কু অনেকগুলো কথা বললো। তো সিএ মানে নাগরিকত্ব দেওয়ার আইন, বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, দেওয়ার আইন। তো ভারতবর্ষে কোনোদিন কোনো এরকম আইন শুনেছেন যে কয়েকটা দেশ স্পেসিফিক করে দেওয়া হচ্ছে? আর বলছে ধর্মীয় কারণে উৎপীড়নের জন্য মানুষকে শুধু সরে যেতে হচ্ছে। কেন ধর্মীয় কারণে উৎপীড়ন হয়? রাজনৈতিক কারণে উৎপীড়ন হয় না? পলিটিক্যাল পারসিকিউশন হয় না? নাকি জিওগ্রাফিক্যাল পারসিকিউশন হয় না? এথনিক পারসিকিউশন হয় না? উত্তরটা হচ্ছে, শঙ্কু আমি বলিনি, তারপর বলুন। হ্যাঁ, নাম্বার ওয়ান, ওদের কথা মনে পড়ছে কোথায়? বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশের কথা তো নিশ্চয়ই বলতে হবে, বাংলাদেশ। ওদের কথা মনে পড়ছে পাকিস্তান, আফগানিস্তান। খুব ভালো কথা। কাদের কাদের বলছে? পার্সি, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এত তো বড় হিন্দু দরদি, একেবারে স্কার্ফ গলায় ঝুলিয়ে এসছে, কেন তামিল শ্রীলঙ্কার হিন্দুদের কথা হলো না? ওয়াই নট? তামিল শ্রীলঙ্কার হিন্দু নেই কেন? আমি জানতে চাইছি যে ভারতবর্ষে কোনো আইন হয় নাকি এরকম ভাবে পার্টিকুলার? না, জাস্ট ক্লোজ করতে দিন। ভুটানের খ্রিস্টানদের কথা নেই কেন? আমি জানতে চাইছি তাহলে মায়ানমারের হিন্দুদের কথা নেই কেন? আমার তো এটা জানতে হবে যে তাহলে নেপালি বুদ্ধিস্টদের কথা কোথায় গেল? আমি দেখাবো। উত্তরটা শুধু তাই না, উত্তরটা আমি ক্লোজ করছি। দেখুন, ক্লোজটা হচ্ছে, আমি আসছি, আমাকে বলতে দিন। বলা হলো যে ধর্মীয় কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ভাগ করব, ভাগ, এই ভাগ এবং বিভাজনের রাজনীতি করে ভোটের ফায়দা তুলতে গিয়ে এখন ওদের মন্ত্রীকে পর্যন্ত বলতে হচ্ছে যে আমি দেশের নাগরিক না, নতুন করে নাগরিকত্ব দাও। সংক্ষেপে উত্তর দাও প্লিজ। শান্তনু দেব না, শান্তনু বাবু কি নাগরিক নয় দেশের? ওকে, সৌম্যদাকে আমার কিছু বলার নেই, কিন্তু কংগ্রেসকে আমার বলার আছে। কংগ্রেসকে কংগ্রেসের উত্তরটা আগে দাও। শুনুন না, ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল তখন আপনার রাজনৈতিক বিভাজন মনে ছিল না। ভারতবর্ষের আইন রাজনীতি করেছিলেন, আরে শুধু ধর্মের ভিত্তিতে দেশটা ভেঙে দিয়েছিলেন। ওকে, তখন মনে ছিল কারা ফায়দা দিয়েছিলেন? মুসলিম লীগের সরকার ছিল। ওকে, আমরা আসবো, এই আলোচনাতেই থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি, এ রাজ্যে দুর্নীতি এবং সন্দেশখালী এই দুটোই মূল ইস্যু করেছে বিজেপি। সত্যি কি বুমেরাং হয়ে গেছে সিএ রাজ্যে, বুঝতে পেরেছে বিজেপি? আসবো একটা ছোট্ট ব্রেকের পর, দেখতে থাকুন জনতার দরবার।